বিগত 2 বছরের ন্যায় এবছরও সপ্তসুরের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেন সঙ্গীত শিক্ষিকা শিল্পী মুখার্জি। এদিন নিজের শিক্ষার্থীদের নিয়ে নন্দনকাননে আয়োজন করেন সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান। এই শিক্ষার্থীদের নিয়েই যে তার আগামীর স্বপ্ন, এরকমভাবে নিজের সপ্তসুর এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন নিজের সুমধুর কণ্ঠের মাধ্যমেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ রাহা, মমতা মুখার্জি, সুবীর মুখার্জির মতো ব্যক্তিত্বগণ। माननीय श्रीमती ममता मुखर्जी महाशया, महाशय, মানে অক্লান্ত পরিশ্রম, প্রচণ্ড পরিশ্রম করে আমি এই প্রোগ্রামটা দাঁড় করিয়েছি। আজকে আমার বাচ্চারা প্রচুর পরিশ্রম করেছে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, প্রায় আন্দাজ করে বলতে গেলে 2 বছর 7 মাস বয়স থেকে আমার কাছে সব গান শেখে এখানে। আর আপ টু অনার্স পর্যন্ত ছেলেমেয়েরা গান শেখে। আর মোটামুটি 30 স্টুডেন্টসের মধ্যে 30টাই গান আছে, এবং তাছাড়াও প্রায় 11টার মতন নাচ আছে। আর একটা নাটক আছে খুব সুন্দর, প্রাণকেষ্ট প্রাণান্ত, চণ্ডীতলা প্রম্পটারের নির্দেশনা। আর 2-4টে আবৃত্তিও আছে। বার্তা বলতে আমার মতে প্রত্যেকটা বাচ্চাকে ক্লাসিক্যাল শেখানোটা খুব প্রয়োজন। বড় হয়ে তারা পপ সিঙ্গার হবে বা আদার্স কী শিখবে সেটা বড় কথা নয়। ব্যাপার হচ্ছে প্রথম থেকে বাচ্চা আগে ক্লাসিক্যাল শিখুক। ক্লাসিক্যালটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে ক্লাসিক্যাল জানবে সে সব রকমের গান করতে পারবে, আপ টু ইংলিশ গান থেকে শুরু করে একদম মানে ওয়েস্টার্ন কালচারের যে কোনো পপ, হিপহপ, যে কোনো জিনিস বাচ্চারা করতে পারবে। তো বাচ্চাদেরকে বলবো যে কোনো জিনিস শেখানোর আগে ক্লাসিক্যাল চর্চা করাটা খুব ইম্পর্ট্যান্ট। সমস্যাদায়ক বলতে সমস্যা তো অবশ্যই, কারণ কি এখনকার বাবা মায়েদের, সব বাবা মায়েদের বলবো না, তবে কিছু বাবা মায়েরা আছে যে কিছুদিন গান শেখার পরেই তারা চিন্তা করে যে ম্যাম একটা রিয়ালিটি শোয়ে ও যদি যেমন চান্স পায় সেরকমভাবে শিখিয়ে দিন। কিন্তু গানের জগৎ বা যে কোনো সাংস্কৃতিক জগৎটা তো সোজা নয়। মানে অনেক দিনের চর্চার ফল একটা সঙ্গীত হতে পারে বা একটা ভালো সঙ্গীত হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মঞ্চের পেছনে ছুটবেন না, প্রথমেই আগে বাচ্চাকে শিখতে দিন। শিখলে সে নিশ্চয়ই ওপর দিকে যাবে এবং সে একদিন ঠিক মঞ্চে গান করতে পারবে। আমাদের এই অনুষ্ঠান 3য় বছরে পড়লো, এবছর 3য় বছরে পড়লো। আমি এই সংস্থাটা 2012 থেকে চলছে। ফোন নাম্বারে ফোন করতে পারে। আমার ফোন নাম্বার হচ্ছে 6290055354। আমার বাড়ি ডানকুনি, নন্দনকাননে। আজকে শিল্পীর আয়োজনে এই যে শিল্পী নিজে এই সপ্তসুরকে এগিয়ে নিয়ে চলেছে,
সেটা কিন্তু খুব মানে মুখের কথা নয়। মফস্বলে থেকে কিছু করা খুব কঠিন, কারণ আমি কাজটা করেছি তো জানি যে মফস্বল থেকে কিছু করতে গেলে কতটা পরিশ্রম, কতটা ডেডিকেশন লাগে, যেটা শিল্পীর আছে। শিল্পী মুখার্জি বললে কিন্তু এখন আমরা সবাই তাকে চিনি তার গানের জন্য, তার বোধের জন্য। গান তো এমন একটা জিনিস যেটা প্রাণ ছুঁয়ে যায়, সেটাও করতে পারে আর কি। আমি চাইবো যে ওর এই সপ্তস্বর আরও এগিয়ে চলুক, আরও স্টুডেন্ট ওর বাড়ুক, আরও নাম করুক, এবং এই যে বিভিন্ন জায়গা থেকে এসে সমস্ত অর্গানাইজ করা ওর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রতি আমার সাধুবাদ রইল। আমি ওকে বলেইছি আমার সহযোগিতা তোর সাথে থাকবে। আমি ওর গানের সত্যি খুব ফ্যান, ও ভীষণ ভালো গান করে। আর সত্যি একটু আগে অনুষ্ঠানটা দেখলাম, দারুণ সুন্দর অনুষ্ঠান, এবং আমি শুনলাম যার নাটক টাটক হবে ভালো। এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হলে মানুষের মনটাও ভালো থাকে। কি বলবেন আজকের অনুষ্ঠান? আজকের অনুষ্ঠানটা তো সত্যি খুব সুন্দর। আমি পুরোটা থাকতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু ব্যস্ততার জন্য থাকতে পারছি। এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে তার যে এখানে স্কুলটা সে চালায়, এই যে ছোট ছোট শিশু শিল্পী তৈরি হচ্ছে, সুস্থ যে কালচার, এই কালচারটা আমাদের দরকার, এবং এই সুস্থ কালচার যেন প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা এলাকায় এইভাবে তৈরি হয়। যে সুস্থ সংস্কৃতির কথা আমরা বলি, বাংলার মানুষ বলে, সেই সুস্থ সংস্কৃতি যেন সারা ডানকুনিতে ছড়িয়ে পড়ে, এটাই আমরা আশা করব। এবং শিল্পীর, আমি আবারও বললাম, শিল্পী জীবনটা যেন দীর্ঘায়ু হয়, সে যেন নিজেকে তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, এটাই আমি কামনা করব।